আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। পরকীয়া কি? পরকীয়ার সংজ্ঞায় বলা হয়, পরকীয়া হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পাদিত যেই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় চুক্তিটি হয়েছে তার ব্যত্যয় ঘটানো বা সেই চুক্তিটি লঙ্ঘন করাই হচ্ছে পরকীয়া। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সাথে যে একটি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন, একটি দালিলিক সম্পর্ক স্থাপন করেছেন, গোপনে বা প্রকাশ্যে সেই চুক্তিটিকে লঙ্ঘন করাই হচ্ছে পরকীয়া। ব্যাপারটি এমন, যেমন আপনি আপনার স্ত্রীকে আপনার পুরো ভেতর বাহির শতভাগ স্ত্রীকে আপনি দিয়ে দিয়েছেন চুক্তির মাধ্যমে, এবং আপনার স্ত্রীও তাকে শতভাগ শেয়ার করে আপনার সাথে একটি চুক্তি বা এগ্রিমেন্টের মাধ্যমে, যেটি আমরা বিবাহ বলে থাকি। কিন্তু এই চুক্তিকে লঙ্ঘন করে সে নিজের শতভাগ আপনাকে না দিয়ে অন্য কারোর সাথে যদি শেয়ার করে, তাহলে সেটি পরকীয়া হবে। সেটি নারীর দ্বারা বা পুরুষ দ্বারা, উভয়ের দ্বারাই সংগঠিত হতে পারে। পরকীয়ার শাস্তি কি? 1860 সালে ভিক্টোরিয়ান পিরিয়ডে একটি আইন প্রণয়ন হয়েছিল, যেটি বাংলাদেশ দণ্ডবিধি 397 ধারায় উল্লেখ রয়েছে। যদি নারী বা পুরুষ এ ধরনের পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়, তাহলে নারীরা তার পুরুষ সঙ্গীর বিরুদ্ধে মামলা করতে পারবে না। আবার পুরুষরাও তাদের স্ত্রীরা যদি এ ধরনের অপকর্মে লিপ্ত হয়, তাহলে স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবেন না। স্ত্রীরা মামলা করতেও পারবেন না, তাদের বিরুদ্ধে মামলা করাও যাবে না। ব্যাপারটি একটু বোঝা যাক। ধরুন আপনার স্ত্রী কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, তাহলে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবেন না। আপনাকে মামলা করতে হবে স্ত্রী যার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে তার বিরুদ্ধে। আবার ধরুন আপনি পরকীয়ায় লিপ্ত আছেন, তাহলে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না। এক্ষেত্রে আপনি যার সাথে পরকীয়ায় লিপ্ত রয়েছেন, সেই নারীর স্বামী বা সেই নারীর ভাইয়েরা বা পরিবারবর্গেরা আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। অর্থাৎ নারীরা মামলা করতেও পারবে না, তাদের বিরুদ্ধে মামলা করাও যাবে না। কেন এমন আইনটা হয়েছিল? মূলত যেই সময়টাতে আইনটি হয় 1860 সালের দিকে, সে সময়টিতে কেউ চিন্তাও করতে পারেনি যে নারীরা মূলত এমন পাপ কাজ করতে পারে। তারা এতটা নমনীয়, কমনীয় ছিল বা ইনোসেন্ট ছিল, তারা নিজেরা স্বেচ্ছায় পরকীয়ায় লিপ্ত হতে পারে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, এটা কেউ ধারণাই করতে পারেনি। আর নারীরা কেন তার পুরুষ সঙ্গীর বিরুদ্ধে মামলা করতে পারবে না, সেই ব্যাপারে আমরা যতটুকু জানতে পারি, ব্রিটিশ ওই পিরিয়ডের সময় ধারণা করা হতো নারীরা, যেখানে বাঙালি পুরুষেরাই হচ্ছে ব্রিটিশদের তুলনায় অর্ধেক জ্ঞানের অধিকারী, তারা বলতো এটা, সেখানে নারীদের মূল্যায়ন তো নেই। নারীদেরকে তারা স্লেভ বা দাসী হিসাবেই ব্যবহার করত। তাই নারীদেরকে তারা মামলা করার অধিকারটি দেয়নি, পুরুষদেরকে দিয়েছিল। পুরুষরা নারী যার সাথে পরকীয়ায় লিপ্ত হবে তার বিরুদ্ধে মামলা করতে পারবে। আর কোনো নারীর স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, তো স্বামী যার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে তার পরিবারবর্গ সদস্য, স্বামী, এরা তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে। আশা করি ব্যাপারটি বুঝতে পারবে।